সারা দেশে বেড়েই চলেছে হামের সংক্রমণ। বিভিন্ন জেলায় বাড়ছে আক্রান্তের সংখ্যা, বাড়ছে শিশু মৃত্যু। হাম ও উপসর্গ নিয়ে গত ২৪ ঘন্টায় সারা দেশে আরও ২ শিশুর মৃত্যু হয়েছে। হাম সংক্রমণ রোধে হাসপাতালগুলোতে খোলা হয়েছে বিশেষ আইসোলেশন ওয়ার্ড। প্রতিনিধিদের তথ্য ভিডিওতে মনোয়ার হুসাইনের রিপোর্ট। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে গেল ২৪ ঘন্টায় হাম উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৩ জনে। বর্তমান এই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ৮২ জন শিশু। কুষ্টিয়ায় গত ২৪ ঘন্টায় নতুন করে আরও ৩৫ জন শিশু ভর্তি হয়েছে। চলতি বছর জেলাটিতে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৯৫০ জনে, আর প্রাণ হারিয়েছে ৮ জন। শয্যা সংকটে এক বিছানায় গাদাগাদি করে রাখা হচ্ছে শিশুকে। বুধবারের দিন নিউমোনিয়া ধরা পড়ছে, আর বৃহস্পতিবার থেকে হাম ধরা পড়ছে। প্রথমে ছিলাম শিশু হাসপাতালে ভর্তি, নিউমোনিয়া, আর এটা বলছিল র্যাশ উঠছে জ্বরের জন্য। নাতির প্রথমে ঠান্ডা লাগেছিল, ঠান্ডার পরেতে মানে গালে একটু গা হয়েছে, গার পরে দেখতেছি গায়ে র্যাশ বেরিয়ে গেছে। খুলনায় এ পর্যন্ত ২,৯৭৯ জন শিশু আক্রান্ত হয়েছে। মৃত্যু হয়েছে ১৩ জনের। কুষ্টিয়ার পর সবচেয়ে বেশি আক্রান্ত যশোরে ৫২৫ এবং মাগুরায় ৩৮২ জন। এদিকে চুয়াডাঙ্গায় গত ২৪ ঘন্টায় আরও এক শিশুর মৃত্যু হয়েছে। গোপালগঞ্জে গত ২৪ ঘন্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে ১৩ জন শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে হাসপাতালে ১৫১ জন শিশু চিকিৎসা সেবা নিচ্ছেন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৩৪ জন। গাজীপুরেও বাড়ছে হামের সংক্রমণ। শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে ৪৪ জন শিশু চিকিৎসাধীন রয়েছে। চিকিৎসকরা বলছেন আক্রান্তদের ৯০%ই ৬ মাস থেকে ১ বছর বয়সী। পরিস্থিতি নিয়ন্ত্রণে অভিভাবকদের সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য বিভাগ। মনোয়ার হুসাইন, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন।